সত্যি আমার পুত্রের মৃত্যু হয়নি? যে আপনার পুত্রের মৃত্যু না হয়, তবে কাল হবে। বিশ্বে কেই বা অমরত্ব প্রাপ্ত হয় গুরুদ্রোণ, কিন্তু বাস্তবে প্রশ্ন এটি যে আপনার জীবনের সুখ দুঃখ, আশা নিরাশা, জ্ঞান অজ্ঞান সমস্ত কিছুই কি কেবল আপনার পুত্রের সাথে আবদ্ধ? আপনার জীবনের কি অন্য কোনো মূল্য নেই? আপনার জীবনের সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান কেবল আপনার পুত্রের জন্য? অবশ্যই আমার কারণে সে এই সংসারে এসেছে। সে আমাকে সুখ, সম্মান, ভালোবাসা দিয়েছে। আমার জীবনে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ নেই। এক পিতা কি তার পুত্রকে অধিক স্নেহ দিতে পারে না? তাহলে বিচার করুন গুরুদ্রোণ, যে পুত্রের প্রতি আপনার এত অধিক ভালোবাসা, তাকে বাস্তবে আপনি কি দিয়েছেন? সম্পত্তি দিয়েছি, সুখ দিয়েছি, রাজ্য দিয়েছি। সংস্কার দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ধর্মের জ্ঞান দিয়েছেন গুরুদেব। তাকে কি কিছু এরূপ দিতে পেরেছেন যাতে তার আপনার সুরক্ষার আবশ্যকতাই না হয়? আমি স্বীকার করছি, সবাই অর্জুন তথা অঙ্গরাজ কর্ণের ন্যায় মহান যোদ্ধা হতে পারেন না, কিন্তু আপনি নিজের পুত্রকে উচিত সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা তো দিতেই পারতেন। যদি আপনি এহেন কার্য করতেন, তবে আজ আপনার পুত্র ধর্মের শত্রু হতো না, আর আপনাকেও অধর্মের পক্ষে থেকে যুদ্ধ করতে হতো না। আমি নিজের পুত্র অশ্বত্থামাকে সর্বসুখ প্রদানের বাসনা রেখেছিলাম বাসুদেব। আমার পুত্র অশ্বত্থামার প্রতি আমার হৃদয়ে প্রেমের না। কারণে। ভালোবাসা তো উন্নতি ঘটায়, উচিত অনুচিতের জ্ঞান দান করে গুরুদেব। ভালোবাসা থাকলে আপনিও অধর্মে আবদ্ধ হতেন না, আর আপনার পুত্রও অধর্ম থেকে নিষ্কৃতি পেত। বাস্তবে প্রেম নয়, আপনার মনের মোহ। প্রেম আর মোহের মধ্যে কি প্রভেদ রয়েছে আপনি কি কখনো বিচার করেছেন? ভালোবাসা থেকেই তো মোহের জন্ম বাসুদেব। না, বাস্তবে যেখানে প্রেম থাকে সেখানে মোহ তো থাকেই না। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম বলে আমার পুত্রকে ঈশ্বর সংসারে সমস্ত সুখ দেবেন, আর মোহ বলে আমি নিজের পুত্রকে সংসারের সমস্ত সুখ দেব। প্রেম বলে নিজের পুত্রের জন্য আমার গর্ব হোক, আর মোহ বলে আমার পুত্রের আমাকে নিয়ে গর্ব হোক। প্রেম মুক্তি দেয় গুরুদেব, মোহ আবদ্ধ করে। প্রেম তো ধর্ম গুরুদেব, আর মোহ মোহ অধর্ম। আপনি নিজের পুত্রকে আটার ঘোল পান করতে দেখে নিজের সাধনা ভঙ্গ করেছিলেন। তার পরিবর্তে নিজের পুত্রকে আটার ঘোলেই সন্তোষ প্রাপ্তির শিক্ষা যদি দিতেন, নিজের সাধনা ভঙ্গ করার পরিবর্তে তাকে সংঘর্ষ করে কিছু প্রাপ্তি লাভের শিক্ষা দান করতেন, তাহলে কি আজ আপনার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতো না? নিজের পুত্রের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রয়াসে আপনি তার চরিত্রকে উজ্জ্বল করতে ভুলেই গেছেন।
আপনার মোহের কারণে ওর জীবনে ধর্ম নষ্ট হয়ে গেছে। লোভ, ভয় আর লালসার প্রশিক্ষণ দিয়েছেন আপনি তাকে। আর স্বয়ং সেই মোহের কারণেই বাস্তবে আপনি গুরু তো কখনো হতেই পারেননি, কেবল এক শিক্ষক হয়ে রয়ে গেছেন। এরূপ কেন বলছেন বাসুদেব? আমি তো নিজের সমগ্র জীবনে নিজের সমস্ত শিষ্যকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে উত্তম করে তোলার প্রচেষ্টা করেছি। গুরু সে হয় যে বিদ্যাকে দান করে থাকে, বিদ্যার ব্যবসা করে না। এই কারণে গুরু নিজের শিষ্যের কাছে দক্ষিণার আশা করেন, মূল্যের নয়। কিন্তু আপনি নিজের অমূল্য জ্ঞানের মূল্য নির্ধারণ করেছেন। নিজের জ্ঞানের পরিবর্তে নিজের শিষ্যের নিকট প্রতিশোধ চেয়ে আপনি কেবল নিজের জীবনই বিষাক্ত করেননি, বরং নিজের শিষ্যদের জীবনও বিষাক্ত করে দিয়েছেন। আর এ সমস্ত নিজের মোহ ও অহংকারের বশে করেছেন। আপনি গুরু নন দ্রোণাচার্য। যে ব্যক্তির হৃদয়ে অহংকার আর মনে মোহ তথা লালসা থেকে থাকে, তার হস্তে ধর্মের কার্য তো হতেই পারে না। এই কারণে মহর্ষি ভরদ্বাজ পুত্র যেরূপে প্লাবনে নিমজ্জিত ব্যক্তি কোন বৃক্ষকে আঁকড়ে নিজেকে রক্ষা করে, সেরূপ এই অন্তিম সময় ধর্মকে আঁকড়ে ধরুন। আজ সময় আছে উচিত সিদ্ধান্ত গ্রহণের। মোহ পরিত্যাগ করুন। আমি এই মুহূর্তে আপনার প্রাণ নিতে পারি, কিন্তু আমার ইচ্ছা আপনি জীবনে একটি উচিত সিদ্ধান্ত স্বয়ং নিন। আমি স্বীকার করতে প্রস্তুত। আমার অন্তিম সময় উপস্থিত বাসুদেব। আমি আপনাকে অন্তিম প্রণাম করে নিজের প্রাণ ত্যাগ করছি।